আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি শেয়ার করব ডিম আর মসুরের ডালের একটা দুর্দান্ত রেসিপি। কাউকে যদি এই রেসিপিটা রান্না করে খাওয়ান তাহলে বারবার খেতে চাইবে আর বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করেছে। আর এই রেসিপিটা খেতে এত মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তাহলে চলুন ফুল ভিডিওটি দেখে নিই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 1 কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি ও 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডালটা পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ডালটা বেটেই হোক ব্লেন্ডার করেই হোক নিতে হবে। এই যে এখানে পানি দেওয়া যাবে না, হালকা একটু পানি দিয়ে বেটে কিংবা ব্লেন্ডার করে নিতে হবে। আমি বেটে নিয়েছি। এরপর একটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচাইয়ে দিয়ে দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আধা চামচ হলুদ দেব ও আধা চামচ গরম মশলার গুঁড়া দেব, স্বাদ অনুযায়ী লবণ দেব, আর দেব 2 টেবিল চামচ বেসন। এরপর দেবো 2টা ডিম। আমি 2টা ডিম দিয়ে করেছি, আপনারা আরও বেশি ডিম দিয়ে করতে পারেন। এখন সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। সেই জন্য বেশ খানিক সময় ধরে এভাবে হাত দিয়ে ভালো করে চটকায়ে মেখে নেব। এই মিশ্রণটা কিন্তু বেশি পাতলাও না বেশি ঘনও না, এই যে দেখেন মিডিয়াম মিশ্রণ হবে। এভাবে চটকে চটকে ভালো করে মেখে নেব। এখন মাখা হয়ে গেছে, রেখে দেব। চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলেই পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্পই তেল দিতে হবে। এখন তেলটা একটু গরম হলেই ডালের মিশ্রণটা ঢেলে দেব, দিয়ে হাতার সাহায্যে একটু সমস্ত জায়গা ছড়িয়ে দেব। হাতার সাহায্যে চারিপাশে এভাবে ছড়িয়ে দেব। এরপর চুলাটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। জোরে জাল দেওয়া যাবে না, তাহলে নিচের থেকে পুড়ে যাবে। এখন 5 মিনিট পরে এই যে এক পাশ হয়ে গেছে, অপর পাশ উল্টাইয়ে দেব। আমি প্লেটের সাহায্যে এটা উল্টিয়ে দেব। এভাবে প্লেটে ঢেলে রেখে এভাবে দিয়ে দেব, তা নাহলে এমনি উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। এই জন্য প্লেটের সাহায্যে উল্টাইয়ে দেওয়াই ভালো। উল্টিয়ে দিয়ে আবারও 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পরে এই যে দেখেন ডাল ও ডিমের মিশ্রণটা ভাজা হয়ে গেছে, একেবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন নামাই নেব। নামাইয়ে একটু ঠান্ডা করতে দেব। এর মধ্যে আমি চুলায় চলে আসবো। চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলুর উপরে আধা চামচ হলুদ ও 1/4 চামচ লবণ দিয়ে একটু ভেজে নেব, তাহলে কালারটা সুন্দর দেখাবে। এই জন্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একই তেলে আমি ফোড়নের জন্য 2টি এলাচ ও একটা দারচিনি দেব এবং 1 চামচ গোটা জিরা দিয়ে দেব। দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নেব ফ্লেভারটা ভালো আসার জন্য। এরপর একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই। এরপর আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, একটা কাঁচামরিচ ও একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দেব। দিয়ে একই সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এ পর্যায়ে এসে শুকনো মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। ভালো করে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে আলু দিয়ে দেব। দিয়ে আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব। এর জন্য 2 মিনিট ঢেকে দেব। আলুটা এখন কষাতে থাক। এর মধ্যে আমি এটা এখন কেটে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা এভাবে পিস পিস করে কেটে নেব। এই যে এই সাইজে সবগুলো পিস পিস করে কেটে নেব। এই যে দেখেন এইগুলা
এভাবে কেটে নিয়েছি। এটা যখন রান্না হবে তখন আরও নরম হয়ে যাবে আর খেতে অসম্ভব মজা লাগবে। 2 মিনিট পর কষানো হয়ে গেছে। এই যে দেখেন, ভালো করে একটু নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দেবো। এই জন্য আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানি আরও দিতে পারেন। আমি একটু ঝোল কম রাখবো, এই জন্য অল্প করে পানি দিয়েছি। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানি আরও বেশি দিতে হবে। এখন পানিটা ফুটে উঠলেই এটা দিয়ে দেব। এটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এই 5 মিনিটে আমার রান্না হয়ে যাবে। 5 মিনিট পরে যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল কম রেখেছি, আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। এখন 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া ও ধনিয়া পাতা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নামাই নেব। হ্যাঁ, যে দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও এত মজা হবে। এটা কিন্তু রান্না করার পরে একবারে নরম তুলতুলে হয়ে গেছে। তা খেতে খুবই টেস্ট। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।